নমস্কার, আমি শুভ ভট্টাচার্য। স্টার মার্কের উদ্যোগে পার্সেন্টেজ বা শতকরা সিরিজের নতুন ভিডিও নিয়ে আজ আবার হাজির। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু পপুলার প্রবলেম ও তার শর্টকাট ট্রিক আজ আমার আলোচনার বিষয়বস্তু। চলো শুরু করা যাক। প্রথমে যে তোমাদের সামনে অঙ্কটা হাজির করব সেটা হলো চিনির মূল্য 20% বাড়লো, চিনির ব্যবহার কত শতাংশ কমালে খরচ বাড়বে না? Price of sugar rises by 20%. By how much percent should the consumption of sugar be reduced so that the expenditure does not change? অঙ্কটা করতে গেলে আমি প্রথমে দেখে নেব যে আমরা ধরে নিচ্ছি যে অঙ্কে চিনির দাম হচ্ছে 100 টাকা, ₹100, এবং ₹100 আমরা 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম চিনি পাচ্ছি। কোয়েশ্চেনে বলা আছে যে চিনির মূল্য 20% বেড়েছে, তাহলে 1 কেজি চিনির বর্ধিত দাম কি হবে? 100 ইন্টু 100 প্লাস 20 বাই 100, দ্যাট মিনস ₹120। অর্থাৎ আগে আমরা যে 1 কেজি চিনি পাচ্ছিলাম 100 টাকায়, এখন সেই 1 কেজি চিনির দাম দাঁড়ালো 120 টাকায়। কিন্তু এখানে কোয়েশ্চেনে বলা আছে যে চিনির ব্যবহার কত শতাংশ কমালে খরচ বাড়বে না, অর্থাৎ বাজেট কিন্তু আমার 100 টাকা, সেই 100 টাকায় রয়ে গেছে, বাজেটের কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা দেখে নেব 100 টাকায় আমরা কতটা চিনি পাবো নতুন দামে। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 120 টাকায় আমরা বর্তমানে 1000 গ্রাম চিনি পাচ্ছি। 1 টাকায় কত গ্রাম চিনি পাবো? 1000 বাই 120 গ্রাম। আর এরপর যেটা দেখবো 100 টাকা, আমার বাজেট যেহেতু চেঞ্জ হয়নি, 100 টাকায় আমি কতটা চিনি পাবো? 1000 বাই 120 ইন্টু 100, এবং এটা আমি করলে আমি দেখতে পাবো যেটা সেটা হচ্ছে 833.33 গ্রাম সুগার আমরা কিন্তু বর্তমানে পাবো। অর্থাৎ আগে আমি 1000 গ্রাম চিনি পাচ্ছিলাম, এখন কিন্তু আমি পাচ্ছি 833.33 গ্রাম। তাহলে কতটা কম চিনি পাচ্ছি? এখান থেকে যদি এটা আমি মাইনাস করি, আমি দেখতে পাবো 166.67 গ্রাম চিনি কম পাচ্ছি। এন্ড পার্সেন্টেজ কি? 166.67 গ্রাম ডিভাইডেড বাই ইনিশিয়াল ইউজেজ অর্থাৎ 1000 গ্রাম। সবসময় আমরা পুরনো মানে ব্যবহারের ক্ষেত্রে এটা দেখি, ইন্টু 100, এবং এটা যদি আমি ক্যালকুলেট করি আমি দেখতে পাবো 16.67%। So consumption should be 16.67 less to make it unchanged. আমরা অঙ্কটাকে একটু ডিটেইলে দেখে নিই। Let initial price of the sugar be ₹100, যেরকম বলেছিলাম। এবার 100 গ্রামে আমরা পাচ্ছি 1000 গ্রাম সুগার। এবার 20% যদি ইনক্রিজ হয়, ইনক্রিজ প্রাইস উইল বি ₹120। নাও to retain expenditure as previous, budget of price should be fixed to ₹100, অর্থাৎ 100 টাকায় আমাকে বাজেট রাখতে হবে। তাহলে আমরা দেখে নেব 120 টাকায় আমরা পাচ্ছিলাম 1000 গ্রাম, 1 টাকায় আমরা পাচ্ছিলাম 1000 বাই 120 গ্রাম, আর 100 টাকায় আমি পাচ্ছি 1000 by 120 into 100, that means 833.33 gram sugar. So consumption of the sugar should be reduced by 166.67 gram, and the percentage will be 166.67 into 100 by 1000, that means 16.67%। অর্থাৎ 16.67% চিনির ব্যবহার কমালে আমাদের খরচ কিন্তু আর বাড়বে না। তো এই প্রসেসটাকে আমরা যদি শর্টকাট ট্রিকের মাধ্যমে কিছুটা ইজিয়ার করা যায় সেটা একটু দেখি। হ্যাঁ, যদি আমরা একটা ফর্মুলা ইউজ করি a বাই 1000 প্লাস a ইন্টু 100, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেক সোজা হয়ে যায়। প্রসঙ্গত উল্লেখ করা যায় এই ফর্মুলাটা শুধু কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে নয়, মোটামুটি দু ধরনের অঙ্কের ক্ষেত্রে ইউজ করা যায়। এক, অবশ্যই এই ক্ষেত্রে, অর্থাৎ কোনো জিনিসের দাম বেড়ে গেল, পূর্বের খরচ বজায় রেখে
জিনিসের ব্যবহার কতটা কমাতে হবে তার জন্য অবভিয়াসলি a/100 প্লাস a ইন্টু 100, কিংবা ধরে নিলাম কোনো ব্যক্তির আয় অপর ব্যক্তির থেকে a% বেশি, তাহলে অপর ব্যক্তির দ্বিতীয় ব্যক্তির আয় প্রথম ব্যক্তির তুলনায় কতটা কম। অবভিয়াসলি সেম ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা দু ধরনের অঙ্কই করে ফেলতে পারবো। তো এক্ষেত্রে আমরা ইউজ করছি a/100 প্লাস a ইন্টু 100 এই ফর্মুলাটা, যেখানে এর ভ্যালু কিন্তু 20। তাহলে এর জায়গায় যদি আমরা 20 বসিয়ে এই এক্সপ্রেশনটা সলভ করি তাহলে কিন্তু আমরা পাবো 20/100 প্লাস 20 ইন্টু 100, দ্যাট মিনস 20/120 ইন্টু 100, এবং সেটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখবো 16.67% কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা একটু ডিটেলে দেখে নিই। কোনো জিনিসের দাম a% বেড়ে যায় তাহলে পূর্বের খরচ বজায় রেখে ওই জিনিসের ব্যবহার কতটা কমাতে হবে, কিংবা কোনো ব্যক্তির আয় অপর ব্যক্তির থেকে a% বেশি তবে দ্বিতীয় ব্যক্তির আয় প্রথম ব্যক্তির থেকে কতটা কম, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু একই ফর্মুলা অর্থাৎ a/100 প্লাস a ইন্টু 100 এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এখানে এর ভ্যালু 20, তাহলে a/100 প্লাস a ইন্টু 100 এই ফর্মুলাটা ইউজ করলে আমরা পাবো 20/100 প্লাস 20, দ্যাট মিনস 16.67%। অর্থাৎ সুগার কনজাম্পশন যদি আমরা 16.67% কমাই আমাদের বাজেট কিন্তু বাড়বে না। আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং আমি আমার পরবর্তী প্রবলেমে যাচ্ছি। এবারে যে প্রবলেমটাতে আসবো, একজন কর্মীর আয় 20% কমে গেছে, পূর্বের আয় বজায় রাখতে গেলে ওনার আয় কত শতাংশ বাড়াতে হবে। এ ওয়ার্কার suffers a 20% cut in his wages. He may regain his original wages by obtaining a rise of, এটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা আগের অঙ্কের মতন একটু দেখে নিই যে ওনার ব্যক্তিগতভাবে ওনার আয় হচ্ছে ধরে নিলাম আমরা ₹100, এটা আমাদের প্রথম ধরে নেওয়ার বিষয়বস্তু। এবার যেটা কোয়েশ্চেনে বলা আছে যে ওনার আয় 20% কমে যাচ্ছে, ওনার আয় হচ্ছে 20% কমে যাচ্ছে, অর্থাৎ আগে 100 টাকা ছিল, এখন যদি 20% কমে যায় তাহলে ওনার এখন আয় হবে 100 minus 20, দ্যাট মিনস ₹80। এখন বলতে চাইছি যে পূর্বের আয় যদি আমাকে বজায় রাখতে হয় তাহলে ওনার আয় কত শতাংশ বজায় রাখতে বাড়াতে হবে। তার মানে 80 টাকা হচ্ছে এখন কমে যাওয়া আয়, এটাকে যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হয় তাহলে নিশ্চয়ই আমাকে 100 minus 80, দ্যাট মিনস ₹20 আমাকে বাড়াতে হবে। কার রেসপেক্টে বাড়াতে হবে? নিশ্চয়ই এই 80 টাকার এগেইনস্টে বাড়াতে হবে। তাহলে কত শতাংশ বাড়াতে হবে? 20 into 100 divided by 80। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি পেয়ে যাব 25%। ওকে, সো ওনার আয় 25% বাড়াতে হবে। তো আমরা একটু ডেসক্রিপটিভ ওয়েতে একবার দেখে নিই। হ্যাঁ, let us assume wages of the worker is ₹100. Now by problem worker suffers 20% cut in his wages, so reduced wage will be 100 minus 20, that means ₹80. So he has to increase 100 minus 80, ₹20 his wages, and the regain percentage will be 20 by 80 into 100, that means 25%. So he may regain his original wages by obtaining a rise of 25%. আশা করছি তোমরা এটা বুঝতে পারলে, কিন্তু আমরা দেখব যে এর কোনো শর্টকাট প্রসেস আছে কিনা। তো হ্যাঁ, আমরা আগের অঙ্কে যেরকম একটা শর্টকাট ট্রিক দেখেছিলাম, এই অঙ্কেও একটা শর্টকাট ট্রিক ইউজ করলে আমাদের অঙ্কের লেন্থটা অনেকটা কমে যাবে। এই অঙ্কে আমি একটা নতুন ফর্মুলা শেখাবো, সেটা হচ্ছে p/100 minus p into 100। এখানে ব্যাপারটা একটু বলে দিই, এই অঙ্কটাও এই ফর্মুলাটাও আমরা দুটো ধরনের অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রথমত কোনো জিনিসের দাম যদি কমে যায় কিংবা কোনো ব্যক্তির আয় কমে যায়, দুই ক্ষেত্রেই এই ধরনের ফর্মুলা হতে পারে। মানে আমি একটু ডিটেইললি বলি
যে কোনো জিনিসের দাম বা কোনো ব্যক্তির আয় যদি p% কমে যায়, হ্যাঁ, বা সেক্ষেত্রে পূর্বের খরচ বজায় রেখে ওই জিনিসের ব্যবহার বা আয় কতটা বাড়াতে হবে, p/100 - p × 100। বুঝতেই পারছেন, p/100 - p × 100। তো এখানে কি p হচ্ছে কত শতাংশ আয় কমে গেছে, কিংবা ওনার আয় বা কোনো ব্যবহার যাই রিপ্রেজেন্ট করো তুমি, এই p হচ্ছে সেটা। তো p এর ভ্যালু হচ্ছে 20। তো আমরা যদি এখন p/100 - p × 100 টাকে ক্যালকুলেট করি, তাহলে আমরা যেটা পাবো 20/100 - p × 100, সরি p এর জায়গায় 20 বসাচ্ছি, × 100। এবং এটা যদি আমি করি সেটা হচ্ছে 20/80 × 100, দ্যাট মিনস 25%। সো ওনার আয় 25% বাড়াতে হবে। আমরা একটু ডিটেলে অঙ্কটা দেখিনি। হ্যাঁ, কোনো জিনিসের দাম যদি বা কোনো ব্যক্তির আয় যদি কমে যায়, তাহলে পূর্বের খরচ বজায় রেখে ওই জিনিসের ব্যবহার বাড়াতে কিংবা আয় বাড়াতে কতটা হবে, p/100 - p × 100। নাও আমরা যদি এক্ষেত্রে পেয়ে যাচ্ছি p এর ভ্যালু 20, সো p/100 - p × 100 will be 20/100 - 20 × 100, that means 20/80 × 100, that means 25%. Okay, so he may regain his original wages by obtaining a rise of 25%. আশা করছি এই প্রবলেমটা তোমাদের যথেষ্ট ভালো লেগেছে এবং আমি আমার পরবর্তী প্রবলেমে যাচ্ছি। এখানে যে প্রবলেমটা আমি বলবো সেটা হচ্ছে একটি সংখ্যাকে প্রথমে 10% কমানো হয়েছে এবং তারপরে আবার 10% বাড়ানো হয়েছে। সংখ্যাটাতে কত শতাংশ পরিবর্তন আসবে? আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে 100। প্রথমে যদি এর 10% কমানো হয় তাহলে কত হবে সেটা? 100 × 100 - 10/100, that means 100 × 90/100, that means 90। ওকে, সেকেন্ড স্টেপে বলেছে, এটা ছিল স্টেপ 1। স্টেপ 2 তে বলেছে সংখ্যাটা আবার 10% বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে সংখ্যাটা কত হচ্ছে? 90। সেখান থেকে আমি যদি 10% বাড়িয়ে দিই, তাহলে 100 + 10 করব উপরে, ডিভাইডেড বাই 100, তাহলে কত হবে সেটা? 90 × 110/100, মানে হচ্ছে 99। তাহলে যে সংখ্যাটা আমি 100 দিয়ে শুরু করলাম সেটা গিয়ে শেষ হলো 99 এ। অর্থাৎ টোটাল চেঞ্জ কত হলো? 100 - 99, that means 1। আর পার্সেন্টেজ চেঞ্জ কত? অবভিয়াসলি 1 বাই ইনিশিয়াল ভ্যালু অফ নাম্বার। ইনিশিয়াল ভ্যালু কত? 100, তাহলে 1/100 × 100, that means 1%। অর্থাৎ সংখ্যাটাতে 1% পরিবর্তন হলো। তো আমরা একটু ডিটেইলে আরেকবার অঙ্কটাকে দেখে নিই। হ্যাঁ, let the number be 100. Now when it is decreased by 10%, it will be 100 × 100 - 10/100, that means 90. Again, in the second stage, it is increased by 10%, it will be 90 × 100 + 10/100, that means 99. So overall changes কি হলো? 100 - 99, that means 1, and the decrease percentage will be 1/100 × 100, that means 1%. So the overall changes is 1%. আশা করছি তোমরা অঙ্কটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো এবং আমি আমার পরের অঙ্কটাতে যাচ্ছি। কিন্তু পরের অঙ্কটাতে যাওয়ার আগে আমি একটা এর কোনো শর্টকাট প্রসেস আছে কিনা সেটা একবার দেখে নিলে ভালো হয়। তো শর্টকাট প্রসেস যদি আমরা ভাবি, এক্ষেত্রে আমি একটা শর্টকাট প্রসেস দেখাবো, সেটা হচ্ছে a²/100। এই ফর্মুলাটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। কিরকম অঙ্ক? যেখানে বলা হচ্ছে প্রথমে কোনো একটা নাম্বার কোনো পার্সেন্ট কমছে
এবং তারপর সেই পার্সেন্ট বাড়ছে, তাহলে ওভারঅল চেঞ্জেস কত হবে, সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু খুবই কার্যকরী। হ্যাঁ, এখানে a স্কোয়ার বাই 100 এ হচ্ছে সেই পার্সেন্টেজ যেটা প্রথমে বাড়ছে কমছে কিংবা কমছে বাড়ছে যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ সেই পার্সেন্ট। যেমন এখানে এর ভ্যালু কিন্তু 10, এবং সবসময় এক্ষেত্রে যেটা বলতে হবে যে অ্যান্সার কিন্তু সবসময় আমাদের নেগেটিভে আসবে, অ্যান্সার কিন্তু নেগেটিভে আসবে। অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে প্রথমে কমে তারপরে বাড়ে কিংবা উল্টোটা প্রথমে বাড়ে এবং তারপরে কমে একই শতাংশ, তাহলে কিন্তু মানে অ্যান্সারটা সবসময় ঋণাত্মক আসবে। অর্থাৎ মাইনাস a স্কোয়ার বাই 100 এটা কিন্তু অ্যান্সার, এটা কিন্তু খুব করে খেয়াল রাখবে। তো ফর্মুলাটা কি হবে সেক্ষেত্রে? তো দেখো এখানে এর ভ্যালু যেহেতু 10, তাহলে মাইনাস 10 স্কোয়ার বাই 100 এটা আমাদের অ্যান্সার। মাইনাস 10 স্কোয়ার বাই 100 মিনস মাইনাস 100 বাই 100, দ্যাট মিনস মাইনাস 1%। অর্থাৎ সংখ্যাটাতে কিন্তু মাইনাস 1% পরিবর্তন হবে। তো আমরা একবার অঙ্কটাকে একটু ডিটেলে দেখে নিই। হ্যাঁ, কোনো জিনিস যদি a% বাড়ানো হয় এবং তারপরে a% কমানো হয়, বিপরীত ক্রমে যদি কমানো হয়, মানে প্রথমে বাড়ানো হলো এবং তারপরে কমানো হলো, এবং বিপরীত ক্রমে মিনস প্রথমে কমানো হলো এবং তারপরে বাড়ানো হলো, এই দুই ক্ষেত্রেই পরিবর্তন সবসময় কিন্তু হ্রাস হবে, অর্থাৎ নেগেটিভ ভ্যালু পাবো আমরা, এবং পরিবর্তন শতাংশ কিন্তু a স্কোয়ার বাই 100 হবে। তো এখানে এর ভ্যালু হচ্ছে 10, so a স্কোয়ার বাই 100 will be 10 into 10 by 100, that means 1%. so decrease percentage will be 1%. আশা করছি এই অঙ্কটা তোমাদের মাথায় ঢুকেছে এবং আমি আমার পরবর্তী প্রবলেমে যাচ্ছি। পরবর্তী প্রবলেমে যেটা বলেছে, আগের অঙ্কেরই এটা একটা ধরন, একই অঙ্ক, কিন্তু আমরা একটু একইভাবেই করব, কিন্তু দেখে নেব যে এই অঙ্কটাও কিন্তু আমাদের খুবই পপুলার এবং সর্বভারতীয় পরীক্ষায় কিন্তু বারবার এই ধরনের অঙ্ক কিন্তু এসে থাকে। কোন দ্রব্যের মূল্য 20% কমলো এবং এর ব্যবহার 20% বাড়লো, দ্রব্যটির খরচে কিরূপ বৃদ্ধি বা হ্রাস হবে? If the price of a commodity is decreased by 20% and its consumption is increased by 20%, what will be the increase or decrease in the expenditure on the commodity? তো আমি আবার ধরে নিচ্ছি কোন দ্রব্যের মূল্য হচ্ছে ₹100। যেহেতু প্রথমে 20% জিনিসটার দাম কমলো, সেক্ষেত্রে জিনিসটার দাম কি হবে? 100 into 100 minus 20 by 100, that means ₹80। ওকে, এবার বলেছে যে এর ব্যবহার আবার 20% বাড়লো, তাহলে কি দাঁড়াবে? আচ্ছা, আমি এই অঙ্কটাকে মানে আমি যদি একটু প্রসেসটা চেঞ্জ করি, তাহলে আমার মনে হয় যে একটু করা যেতে পারে। আমি একটু প্রসেসটা চেঞ্জ করছি তোমাদের সবার জন্য। আচ্ছা, আমি ধরে নিচ্ছি জিনিসটার দাম হচ্ছে ₹100। ওকে, আর একটা জিনিস ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এর ব্যবহার আমরা ইনিশিয়ালি আমরা 100 ইউনিট ইউজ করছি, 100 ইউনিট কনজাম্পশন করছি। সেক্ষেত্রে এর টোটাল এক্সপেন্ডিচার কি হবে? প্রাইস ইনটু ইউনিট, মানে আমরা যদি বলি 5টা পেন 6টা করে 6 টাকার পেন 5টা কিনলাম, মানে 5 6 30। সিমিলারলি প্রাইস ইনটু কোয়ান্টিটি, তাহলে আমরা কিন্তু জিনিসটা বুঝতে পেরে যাবো। তাহলে আমরা হচ্ছে এখানে পাবো 100 ইনটু 100, দ্যাট মিনস ₹10,000। ওকে, এবার কোয়েশ্চেনে যেটা বলেছে এর ব্যবহার কোন মূল্য হচ্ছে 20% কমলো, তো মূল্য 20% কমলে ন্যাচারালি এটা হয়ে যাবে কত? 100 into 100 minus 20 by 100, that means 80। অর্থাৎ ₹80, 100 ছিল আগের দাম, এখন ₹80 হলো প্রেজেন্ট দাম, কিন্তু এর ব্যবহার হচ্ছে 20% বেড়েছে, 20% বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু এর ব্যবহার হবে
100 into 100 plus 20 by 100, that means 120। এবারে যদি আমি প্রাইস ইনটু কোয়ান্টিটি বা ফর্মুলা যাই, তাহলে কিন্তু দেখতে পাবো আমি পাবো হচ্ছে এর দাম হলো 80 আর কোয়ান্টিটি হচ্ছে 120। তাহলে 80 ইনটু কোয়ান্টিটি হচ্ছে 9600। তাহলে এর ওভারঅল রিডিউস কত হলো, কতটা রিডিউসড হলো? আগে ছিল 10,000 আর এখন হচ্ছে 9600। তার মানে রিডিউসড হলো 400। আর রিডিউসড পার্সেন্টেজ কি হবে? রিডিউসড পার্সেন্টেজ হবে ইনিশিয়াল ভ্যালু রেসপেক্টে। আমরা জানি এগুলো ইনিশিয়াল ভ্যালু রেসপেক্টে হয়। 400 ইনিশিয়াল ভ্যালু ছিল 10,000 into 100, that means 4%. So expenditure will be decreased by 4%. আমরা একটু ডিটেইলে অঙ্কটাকে দেখে নিই। হ্যাঁ, rate cost price of each article be rupees 100 and consumption be 100 unit. So initial commodity expenditure will be 100 into 100, that means rupees 10,000. Reduced price of the commodity 80, as because 100 into 80 by 100, okay. And increased consumption will be 120 because কেন 100 into 120 by 100. So commodity expenditure will be 80 into 120, that means 9600. So it is reduced by 400 and the reduced percentage will be 4%. So expenditure will be decreased by 4%. কিন্তু এই অঙ্কটাকে কিন্তু আমরা আগের ফর্মুলা দিয়েও কিন্তু সলভ করতে পারি। কিভাবে? আগে যে আমরা ফর্মুলা শিখিয়েছিলাম সেটা হচ্ছে a স্কয়ার বাই 100, যেখানে a হচ্ছে কত শতাংশ বাড়লো কমলো কিংবা কমলো বাড়লো, এর আগে আমরা করেছি। তো এখানে এর ভ্যালু কিন্তু 20। তো a স্কয়ার বাই 100 হবে 20 into 20 by 100, that means 4%. So expenditure will be reduced by decreased by 4%. Okay, so আমরা অঙ্কটাকে আরেকবার দেখে নিই যে প্রথমে কোনো জিনিস a% বাড়ানো হলো, তারপরে a% কমানো হলো এবং বিপরীত ক্রমে, মানে একই যে ফর্মুলাটা দেখেছিলাম যে প্রথমে বাড়লো কমলো কিংবা কমলো বাড়লো যে কোনো হবে, তাহলে সবসময় কিন্তু আমাদের এক্ষেত্রে পরিবর্তনটা হ্রাস হবে এবং পরিবর্তন শতাংশ হবে স্কয়ার বাই 100। এখানে এর ভ্যালু 20, so a square by 100 will be 20 into 20 by 100, that means 4%. আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক অবশ্যই করো, শেয়ার করে অন্যের দেখার সুযোগ করে দিও। কোনো কোয়েরি থাকলে অবশ্যই মেল করে জানিও। কি ধরনের ভিডিও তোমাদের চাহিদা সেটাও জানাতে পারো। নমস্কার।